আপনারটুকু অন্তর ভিতরে না থাকবে, আপনি করেন না নামাজ, হজ, রোজা, যাকাত, কইলেই তো আমার উম্মত না। পাবে যদি করে এটা আমার ভুলা না, আর আমি স্বীকারই করি না, আপনি ওই বেটার ভুলা দাবি করে কি করবেন? তাই হইতেছে না, কাজ করতেছি আমি, ওই দোকানদার রহে না বিল চাইতেছি, এটা করা যাবে না। আমাকে মুসলমান হিসেবে কে আমার পাশে থাকলো না থাকলো এটা চিন্তা ভাবনা করার দরকার নেই। নূহ আলাইহিস সালামরা দায়িত্ব দিছিল, এটা না তুমি তোমার সমস্ত কওমকে মুসলমান বানাও। কয়জনটা পাইছি? কত বছর দাওয়াত দিছি? 950 বছর। কোন জায়গায় 72 জন, কোন জায়গায় 84 জন, কোন জায়গায় 79 জন, ধরে নেন 54 জন, 50 জন, 60 জন, 100 জনই ধরে নিলাম। সে তো পাইছে না এদের দেওয়া, সে তো এটা ব্যর্থ। এটা ব্যর্থ সে না, সে তার দাওয়াত প্রচার করে গেছে। আল্লাহ তাআলা যার যে চেষ্টা করে এদিকে আল্লাহর কাছে হেদায়েত চাবে, তাকে আল্লাহ হেদায়েত দিবে। আপনি চাবেন না, আমি চাবো না, আমি আপনি বলে গেছি 500 টাকা ডুবে, এগুলা করা যাবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একটা স্লোগান, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আপনি এখন যে কোনো দরকার, কোনো আফসোস নাই, কিন্তু এইটুকু আপনাকে চাইতেই হবে, এবং এর জন্য আমার আপনাকে কাজ করতে হবে। এখানে যারা আছে শুধু তারাই কাজ করবে, দূরও আমরা কাজ করা আমার না, আপনাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে। নবী যাওয়ার পরে নবীর কাজ কার? আপনি যে দাঁড়িয়ে রাখছেন কার জন্য চিন্তা ভাবনা করে রাখছেন? আপনি সৎ কথা বলেন, আপনি নামাজ পড়ছেন কার জন্য চিন্তা ভাবনা করে? তাহলে তার বাদ বাকি কাজগুলো কারা করবে? করতে হবে না? হ্যাঁ, তাহলে আমার তো সেই কাজগুলো করতে হবে। আমি যদি মনে করেন ভাত খাইলাম, আমি ভাত খাইলাম, ভাত খাই এটা চিন্তা ভাবনা করলাম, এই ভাত যে খাইলাম, এই ভাতের রক্তটা মাথা পর্যন্ত যাস, হাতও যাস না। হাত না গেলে হাত চলবো, পাও না গেলে পাও চলবো, মাথা না গেলে মাথা চলবো, হাড়ে না গেলে হাড়ে চলবো, আমার অন্যান্য অর্গান গুলা সচল থাকবে। তাহলে আমার একটা কাজ দিয়ে আমি ভাত খাই চিন্তা ভাবনা করতে সমস্ত কাজ হয়ে যাবো, আর আমি নামাজ পড়ে এটা চিন্তা করবো আমার সমস্ত কাজ হয়ে যাবো? ওই কাজগুলো যে আমাকে শরীরে আল্লাহ তাআলা করে দিতেছে, এই হাতের কাজ দিয়ে হাতের কাজ করতে হবে, মুখের কাজ দিয়ে মুখের কাজ করতে হবে, ব্রেনের কাজ দিয়ে ব্রেনের কাজ করতে হবে। মানে আমাকে ইন টোটাল সমস্ত কিছু দিয়ে ইসলাম যেভাবে চিন্তা ভাবনা করতে বলছে এই কাজগুলো করতে হবে। কারণ আমরা আমাদের অবস্থান থেকে সকলেই চেষ্টা করতে হবে। এখন দাওয়াতি যে প্রোগ্রাম, এই দাওয়াতি প্রোগ্রামে আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনারা এখানে দায়িত্বশীল মানে কি, আপনার কথাবার্তা, আচার ব্যবহার, ড্রেস আপও ঠিক থাকতে হবে। আপনি একটা সভাপতি মানে আপনাকে এনে ইচ্ছা করে বানানো হয়েছে না। আপনাকে যখন দাওয়াতে যাবেন তখন অন্তত পক্ষে মার্জিত ড্রেস করে, আমি লুঙ্গি করে দাওয়াত দেওয়ার জন্য এটা আমরা চাই। আমার একটা সিরা পায়জামা আছে, ওই সিরা পায়জামা সেলাই করে তারপরে সিরা থাকে, তাও আমি একটা স্ট্যান্ডার্ড পোশাকে যাবো। আমরা এনে বসছি দেন ইঁদুরের বউ, এইগুলা তাহলে আমি কি পালন করতেছি? এগুলো আমাকে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, কথাবার্তা থেকে একবারে মাথার দিকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস ইসলাম ফুটাই তোলার জন্য আমাকে যা যা করার সেই কাজগুলো করতে হবে। আমি শুধু গেলাম তপন করে দিলাম না, আমি আসলাম কাজ করতে, তখন বাড়িতে ছিলাম, তখন আমি এই কাজে আসছি, তখন আমাকে মার্জিত ড্রেস, আমার যেরকম ভালো একটা ড্রেস আপ করে আমি যাচ্ছি, আমি নবীর রিপ্রেজেন্ট করতেছি, আমি গরিব মানুষের রিপ্রেজেন্টেটিভ করি না। কুরআনে আল্লাহ তাআলা কি বলতে, তোমরা যাকাত দাও, যাকাত নেও কইছে, সমস্ত কুরআন বুঝতে পাইছেন না? পাবে দান খয়রাত করো, দান খয়রাত দিবার কইছে। তাহলে আপনি হলেন এমন একটা, আপনি হলেন সবচেয়ে বড় লোক যে নবী ছিল তার উম্মত। হ্যাঁ, তার হয় না আয়েশা কেউ কোন ফিরত গেছে, হুজুররা তো আছে, বাস করে দেখবেন বেলা কি আছে, তার কম্বল আছে দিয়ে দিছে, খাবার নাই যারা আছে নিয়ে আসো, দিয়ে দিছে। তাহলে আমরা সেই নবীর উম্মত, যার অন্তর ছিল বিরাট বড়, তাহলে আমরা সেই নবীর উম্মত থাকবো। সেই নবীর উম্মত অনুযায়ী আমাকে কথাবার্তা, আচার ব্যবহার থেকে শুরু করে আমরা যে কয়েকদিন সময় পাবো ইনশাআল্লাহ, কালকে মরে গেলে আজকে যেন বলতে পারি আমি আমার দায়িত্ব জন্য চেষ্টা করছি এবং সেটা ভালো চেষ্টা করছি। বেআস্তি তো ওই যে নোংরা অবস্থা নাই, তাহলে আমি নোংরা অবস্থায় যাবো না, কথা বলবো কেন? আমরা কথাবার্তাগুলো একটু মার্জিতভাবে সবাই শিক্ষা নেব। মানুষকে কথার মাধ্যমেই একটা মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে, কথার মাধ্যমেই সেই মানুষটা আবার আপনার প্রতি বিরক্ত প্রকাশ করে। হ্যাঁ, তাহলে আমরা একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিচ্ছি, মুস্কি হাসি দাওয়াত দিচ্ছি, মুস্কি হাসি। রাগান্বিত লাইফে হয়তো দুই একবার এরকম তোমার চাচাকে যখন হত্যা করছে, তখন ছোট তুমি আমার সামনে বলো না যে তার চাচাকে হত্যা করছে, তারপর পরে মুসলমান হয়ে গেছে, কিন্তু সে মানে নিজের চাচা তো অন্তত। তাহলে আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে মার্জিত থাকবে, একটু নম্র ভাবে মানুষের জবাব দিব। হ্যাঁ, আগে তার জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, এই ভাই আমরা জামাতে ইসলাম বলতেন, এইরকম লোক এই লোক বিরক্ত হবো, আর আমরা থেকে দূরে থাকবো, কি আর জামাতে ইসলাম এই কথাবার্তার জন্য
সে লোক কি চিন্তা করতেছে, তার কি পরিবার অসুবিধা নাকি, তার শরীরটা সুস্থ আছে কিনা, এইগুলো আগে আমাদের আপনার কেমন আছে, আপনার শরীরটা কেমন আছে, হ্যাঁ, বা সবাই কেমন আছে, হ্যাঁ, আমরা কথা বলতে ভাই আমার সময় নাই, জোর করে তাই নেই কথা বলতে। এবার চিন্তা ভাবনা হলো বাইরে টয়লেট করবো, না বাচ্চা অসুবিধা বা শরীরে অসুবিধা, ওষুধপত্র নির্মাণ করবো, দাঁড়াই দাঁড়াই বিরক্ত হবো না। একজন একজন করে লোক যদি আমরা বলি, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকদিন আমি একজন লোককে ইসলামের পথে দাওয়াত দেবো। জামাত ইসলামের দরকার নাই, আমি এমন লোকের দাওয়াত দেবো যে সব লোক যে আমি আমার অধিকারটা পাই। আমি এমন লোককে দাওয়াত দেবো যে শরিয়া আইন চাই, শরিয়া আইন চাইতে চাইতে শেষে দেখবেন এমন একটা দুইটা দল বলছে তারাই শুধু শরিয়া আইন চায়, আর কেউ চায় না। তাহলে আমরা শরিয়া আইনের পক্ষে যে সব থাকবো, যারা আমার অধিকারটা আমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যারা চেষ্টা করবো, তাদের জন্য কাজ করবো। তাদের জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রতীক হচ্ছে কি, জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা। জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা, এটা ভুল। দাড়িপাল্লা কোন জায়গার বন্ধ? হাসরের ময়দানের প্রতীক দাড়িপাল্লা। কি করবো? আয়োজন করবো। এখানে আমাদের কেন দিছে যে প্রত্যেকটা লোককে তার যে ইনসাফ ভিত্তিক বন্টন, সে যেন তার ইনসাফটা পায়, সে যেন কোনো অবস্থাতেই কম না পায়, সে যেন কোনো অবস্থায় তার থেকে বঞ্চিত না হয়। তুমি যে শাসক হবা, তুমি এটা চিন্তা করবা তোমার সামনে সেই জিনিসটা হাসরের ময়দানে অবস্থিত যে দাড়িপাল্লা আছে, সেই দাড়িপাল্লাটা যে দাদারা তুমি এখন যতটুকু এখানে বেঞ্চেবি করবা, তোমাকে আমাদের মার্কাটা কিসের জন্য দিছে বুঝতে পারছেন? যাতে আপনার অন্তত এইটুকু চিন্তা ভাবনা থাকে, আমি এখানে চাই আমার একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার হকগুলো পান, আমাদের অন্যায় দূর হোক, ইসলামের যে সব বিধিবিধান আছে এইভাবে চলবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সকলেই এখানে যারা আছি ইসলামের জন্য অন্ততপক্ষে এই কাজটুকুর জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একই কাজ করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ আগামী কালকের থেকেই অন্ততপক্ষে মাঠে নামা। আজকে থেকে এই চিন্তাটা কথা আমি এখান থেকে যাইতে পারবো কিনা আমি জানি না, এই চিন্তাটা অন্ততপক্ষে সেট করি, এখন সেট করব যে আল্লাহ আমি অন্ততপক্ষে আপনার দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করতেছে তাদেরকে আমি বুদ্ধি দিয়া, আমার অর্থ থাকলে অর্থ দেয়া, আমার শারীরিক শক্তি থাকলে শারীরিক শক্তি দেয়া, বোঝানোর ক্ষমতা থাকলে বোঝানোর ক্ষমতা দেয়া, বোঝানোর ক্ষমতা আর পাঁচজনকে নিয়ে যারা ভাই আসেন আমরা একটু কথা বলি, ইসলামটা কিভাবে আমার সমাজে প্রতিষ্ঠা করুন যায়, আমার পরিবারে কিভাবে প্রতিষ্ঠা করুন যায়, আগে একটু আমরা একটু বসে একটু পরামর্শ করি, আমরা সকলেই মিল্লা ইসলামটাকে বুঝার জন্য চেষ্টা করি। মারা গেছেন কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করে আসছি, আল্লাহ এই বিনিময়ে আমার মাফ করে দেবেন, মাফ পাইতে পারি, আমি মাফ করে দেবো, আমি মাফ করে দেবো। তাহলে আমরা সকল ভাই মিল্লা যা আছে আমাদের, এর আগে গণসংযোগ ছিল বাজারে বাজারে মানুষকে জানানো আমরা কেমন শাসন ব্যবস্থা চাই, তারপরে এই শাসন নিয়ে যে আসবে আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আমাদের বলছে না সে আমাদের প্রার্থী। একটা কথা বলছে দেখেন বলা লিখে দিলে আছে সম্ভাব্যতা, ওনার থেকে যদি আরো যোগ্য লোক আমরা পাই তাহলে ওনাকেই সে আসবে। তাহলে চিন্তা করেন আমরা আর ইউজে 30 তারিখ হরতাল, এটা জানেন আপনারা? কেউ জানেন 23 তারিখ যে হরতাল? 23 তারিখ হরতাল জামান করতে জানেন কেউ? না। আমরা একটা ওয়ার্ডের সভাপতি, আপনি না জানেন মানুষের জানাবেন কি কেন রাখছে? কার বিরুদ্ধে? ওরাই ওদের বিরুদ্ধে হরতাল 23 তারিখ সম্মেলন ওরাই আবার এই যে গতকাল কেউ গেছে, গত পরশু দিনকে